প্রেম ও দোহের কবি কবি হেলাল হাফিজের জানাজা এই মুহূর্তে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে এবং তার দীর্ঘদিন চলার যারা সঙ্গী ছিলেন, বন্ধু ছিলেন, তারা কিন্তু সেই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি সেই জানাজার এক মুহূর্তে তার কফিনে অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই মুহূর্তে কবি হেলাল হাফিজের জানাজা, প্রথম জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই জানাজায় অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং কবির কফিনে আমরা ফুল দিয়ে অনেকেই শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনিও মুস্তফা সরোয়ার ফারুকী তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এই কবির শেষ বিদায়ে, শেষ যাত্রায় তিনি কিন্তু এখানে এসেছেন। মূলত জানি রাখি, গতকাল দুপুরে কবি হেলাল হাফিজ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু তিনি একটি সন্ন্যাসী জীবন বেছে নিয়েছেন এবং তিনি একাকিত্ব থাকতেন শাহবাগের একটি হোস্টেলে, তিনি সেখানে তার শেষ সময়টি কাটিয়েছেন। যদিও পরিবারের সদস্যরা তাকে বারবার তার পরিবারে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু তিনি সেখানে যাননি। আমরা কয়েকজন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম যারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কবি হেলাল হাফিজের যে কফিন, সেই কফিনে অনেকেই তার যে শেষ সময়ের যে যাত্রা, সেই তার মুখখানি কিন্তু অনেকেই দেখছেন, আমরা এমনটিও দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের। কবি হেলাল হাফিজ তিনি প্রেম ও দোহের কবি, সংগ্রামী কবি। তার বেশ কিছু উল্লেখযোগ্য কবিতার বই কিন্তু সাড়া জুগিয়েছে বিভিন্ন সংগ্রামে। বিশেষ করে তার যে একটি কবিতার বই 33 বার মুদ্রায়ন করা হয়েছে, সেই বইটি হচ্ছে যে জলে আগুন জ্বলে। সেই বইয়ে কিন্তু আমরা দেখেছি মানুষ খুব ভালোভাবে সেটি গ্রহণ করেছেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে তার দীর্ঘদিনের যারা সহপাঠী বন্ধু রয়েছেন তারা তাকে শেষ একটিবার দেখার জন্য কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে তারা এসেছেন এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে তাদের দীর্ঘদিনের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটু দেখাই আপনাদের, কথা বলছেন। আমরা তার জানাজাতে অনেকে এসেছেন, আমরা যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে মুস্তফা সরোয়ার ফারুকী, যিনি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সামনে চলে যাই। আরে ভাই আসি আসি দেখি 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 ভাই, সবাই একটু কমন সেন্স খাটা, একটু বড় করি। উনি তো আছে, সবাই মুখের উপর পড়তে হবে কেন? আমরা দেখতে পাচ্ছি এখানে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী, তিনি কিন্তু এখানে রয়েছেন। তিনি তার জানাজায় অংশগ্রহণ করেছেন এবং গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে এই মিন্টু ভাই সামনে পাঠাই দেন, আমি লাইভে আছি। ওই সামনে থেকে মাথা দিবা, এটা বলে তো যাবো না, ওইখানে দাও না, মাথা দিয়ে দাও। হ্যাঁ বুঝি না, আমি লাইভে আছি ভাই। এটা কি করবো আমার, এটা পাও আপনার আমি শুনে নিয়ে যাচ্ছি।
রেডি 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 আসতে বলেন, আপনাকে তো বললাম একটু সামনে। আমার হাতে তো আর আমি একটু বেড়ে যাই। রেডি রেডি সবাই রেডি। আপু আপু ধরুন আচ্ছা একটু একটু জায়গা দেন, আপু একটু জায়গা দেন। হ্যাঁ, সামনে যাওয়া যায় তাহলে? আমি তো দাঁড়াতে পারতেছি না। এই দেখি ভাই, এটা একটু নামায় ফেলেন। এই আমার পক্ষে ধরা সম্ভব হচ্ছে না। হ্যাঁ আচ্ছা আমি দাঁড়ায় আরাম পাচ্ছি না, একটু হ্যাঁ, একটু বড় করি ভাই, একটু সরে যান। এবার ঠিক আছে। ভাই বলেন একটু, আপনার প্রশ্ন মানে করেন। এই যে একজন হেলাল হাফিজ যে আসলে যে চলে গেলেন, তার প্রস্থান, মানে শূন্যতা, এবং এই যে হেলাল হাফিজ নামটা আসলে কতটা প্রভাবিত ছিল? মাত্র একটা কবিতার বই লিখে আমার ঠিক জানা নাই একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কিনা। উনি খুব বেশি কবিতা লিখেন নাই, মানে খুব বেশি বই বের হয় না ওনার, কিন্তু আপনি দেখেন তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন, একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে, এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছেন। এই তো দেখুন, উনি আসলে মারা যাওয়ার আগে একাকিত্ব জীবনই আসলে কাটিয়ে গেছেন। একজন হেলাল হাফিজ, তিনি আসলে যেন ভক্তদের মাঝে বেঁচে থাকেন, বাংলাদেশের মানুষের কাছে বেঁচে থাকেন। সেই জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আসলে কি উদ্যোগ নেবে হেলাল হাফিজকে বাঁচিয়ে রাখার জন্য? দেখেন, হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবে। কবি বেঁচে থাকে তার কবিতায়, এবং হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবেন। আপনি যেটা বলেছেন যে উনি একাকী জীবন কাটিয়েছেন, এটা শিল্পীর বেছে নেওয়া একটা জীবন। উনি এই জীবনেই স্বচ্ছন্দ বোধ করতেন। আমার মনে হয় না ওনার এই জীবন নিয়ে কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল, এটা আমি ঠিক জানি না। আর যদি বলেন যে আপনি যে ওনাকে বাঁচিয়ে রাখার জন্য মন্ত্রণালয় কী করবে, আমি মনে করি শিল্পী যখন শক্তিশালী হয় তখন ওনাকে বাঁচিয়ে রাখতে হয় না, ওনার কবিতা ওনাকে বাঁচিয়ে রাখবে। তবে হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আমাদের কি কি দায়িত্ব আছে কবি হেলাল হাফিজকে নিয়ে কি কি করা যায়, কি করণীয় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব, এবং আমি নিশ্চিত আপনারা খুব দ্রুতই কিছু শুনবেন। তার পরিবার বলছিল যে অসমাপ্ত কিছু পাণ্ডুলিপি আছে, মানে সেটা নিয়ে আসলে কোনো ধরনের পরিকল্পনা? ওনার অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি বের করবে। আরেকটা জিনিস, যদিও আমি মনে করি কবি কখনো কোনো পদক বা পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে তো আমরা 21শে পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি। ফলে এটা উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করার আছে আমরা সেটা দেখবো, এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পাবো। মরণোত্তর পদক তো অনেকেই পান, নিশ্চয়ই হেলাল হাফিজ শুনলে থেমে যায়। আমি যেটা বললাম যে কবি তো পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি 21শে পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। আপনারা কিছুদিনের মধ্যে হয়তো জানবেন। আপনি যেমন বললেন যে মরণোত্তর পদক দেওয়ার ব্যাপার আছে, আমি এখনই কিছু ঘোষণা করার মতো ঘোষণা করতে চাই না, কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের কাজের মধ্যে দিয়ে সেটা ছাপ দেবেন। ধন্যবাদ।